হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে, এই যে বাবুর খাবার বানানো হয়ে গেছে। এখন আমি আজকে নিয়ে বসে পড়েছি চা, বিস্কুট, আর এখানে রয়েছে সাউ ভাজা। অ্যাকচুয়ালি কাল থেকে পরোটা এগুলো খাওয়া হচ্ছে, সেই জন্য আজকে আর ইচ্ছে করলো না যে পরোটা খাবো, সেই জন্য নর্মাল খাবার খাবো ঠিক করেছি। বাবুকে স্কুল পাঠাবার পর একটুখানি ভাত খাবো, দেখি কতদূর কি খেতে পারি। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে সোমবার। আজকে তোমাদের দাদা ভাইয়ের বিসিপো ডিউটি আছে, কাজ কিন্তু অনেকখানি রয়েছে। আর কালকে ওই যে বালিশগুলো ভিজে গেছিল বৃষ্টির মধ্যে, ওগুলো থেকে যে কি করব খুঁজে পাচ্ছি না। তো ঠিক করলাম আজকে আর বারান্দাটা মুছবো না, না মুছে বারান্দার মধ্যে বালিশ গুলো ভালোভাবে খুলে তুলোগুলো এখন শুকাতে দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে কিনি কিনি, এখনো বৃষ্টি কিন্তু ছাড়েনি। তো চলো এখন চা বিস্কুটটা আগে খেয়ে নি। আর অনেকদিন পর আমি বিস্কুট খাচ্ছি, জানো। বিস্কুট সেমনি ভাবে আমার খাওয়া হয় না। আর কি হয়েছে বাবা, কাশি হয়েছে? মেঘরাজ উঠে গেছে, মেঘরাজকে উপরে বসিয়ে রেখেছি যে একটু ঘুমটা ছাড়ুক, তারপরে খাবারটা খাবো। এখন তুমি নিজে বসে গেছো? ও নিজেই বসে গেছে। তো চলো সবার পাঁচটা চা বিস্কুট আর স্যালটা খেয়ে নি, তারপরে ওকে খাওয়াবো। হম, চলো তাহলে এখন অফ করছি, দেখা হচ্ছে একটু পরে। বিভানকে খাবার খাওয়ানোর পরেই দেখি যে পুরো বৃষ্টি নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ? বাপরে বাবা, এত বৃষ্টি কি বলবো। উফ বাবারে, কি বলবো, অনেক কষ্টের পর বিমানকে খাইয়ে উঠলাম। বিশ্বাস করবে না, ওর আজকে আর স্কুল যাওয়া হলো না, জানো। এত খেতে দেরি করলো আজকে, করছে, মানে কি বলবো, আমি রীতিমতো মেরে টেরে ওকে খাওয়ালাম। প্রত্যেকদিন যেন সকালবেলা এটা ভাল লাগে না। আর দেখো সে কখন একটা সময় ভাত খাবে, কিছু না খেলে হয়। আর মিডিলেও যে কিছু খাবে সেটাও নয়, যে এখন একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো, মিডিলেও আবার নিজে খেয়ে নেবে বা আমিই খাওয়াবো। খেতে চাই না, জানো। বিছানাটা কিন্তু এমন না যে খুব খারাপ অবস্থা আছে, বিছানাটা আমি ঝেড়ে ঝুড়ে নিয়েছি, এই সরি এখনো ঝাড়া হয়নি। আর এগুলোকে না খুব একটা ঝাড়বো না, সাইডে সাইডে রেখে ওপর ওপর তুলে দেবো। আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, ভেবেছি যে দুপুরটা ওপরে শোবো আর নিচে শোবো না। তো চলো এখন চট জলদি করে বাসি জামা প্যান্টটা ছেড়ে নি। কি করছো এখন? করছো? তো চলে এসছি নিচে, নিচে এসে বিভান এখন পড়াশোনা করছিল। ঠাকুরের গাড়ি কোথায় আছে? ওটা আমি এখন কোথায় খুঁজবো? জিজ করো না বিভান, এখন খুঁজে পাবো না, এখন রান্না করতে হবে। তুমি এই ঠাকুরগুলো নিয়ে খেলো। রাধা কৃষ্ণ ঠাকুরগুলো নেবে, দেবো? দাঁড়াও, দাঁড়াও দিচ্ছি। এখানে ওর বাবারে বুঝতে পারছি না, এই ঠাকুরগুলো আছে, কৃষ্ণ, গোপাল, শিব, দুর্গা। তো এগুলো এখন নিয়ে ওকে খেলতে দিয়ে দেবো, ও এগুলো নিয়ে ভালো খেলে। ফ্যান চালিয়ে দেবো তো? গাড়ি, গাড়ি কোথায় পাবো আমি এখন? এই না, ফ্যানটা চালিয়ে দিলাম। চুপচাপ বসো, ঠিক আছে? তো চলো আমিও রান্নাটা করে নিই, কারণ অনেকখানি রান্না বাকি আছে আজকে। রান্না এখনো কিছুই হাত লাগাইনি। তো চলো, তো আজকে বানাবো একটুখানি পাস্তা। অ্যাকচুয়ালি সকালে আমি পরোটা খাইনি, কাল থেকে পরোটা খেয়ে খেয়ে ভালো লাগছিল না। তো এখানে একটু সয়াবিন আর পাস্তা একসঙ্গে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ নাহলে তো খাওয়া যাবে না। আর এইদিকে দেখো রেডি করে নিয়েছি সমস্ত কলাই, ডালিয়া আর জিরে ধনে, একটু ভিজে গেলে বাড়তে সুবিধা হবে। আর এই যে দেখো এখন আমি পাস্তা আর আলুটাকে ভালোভাবে মশলা দিয়ে কষাচ্ছি। আর এদিকে হচ্ছে ভেন্ডি, আলু, বেগুন দিয়ে একটা সবজি। এই মশলাটা এখানে ইউজ করে নিয়েছে, আর আলাদা করে কোনো মশলা টশলা ইউজ করিনি। এটা এদিকে হচ্ছে। আর এখানে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো মুসুরি আলুর ডাল, এই মুসুরি আর কি বলে এটাকে, লাউয়ের ডাল, কিন্তু হলুদ দিতে যেন আমি ভুলে গেছি, রান্না করার টাইমে আরেকবার দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে রয়েছে এইগুলো সেদ্ধ করে রাখা, এখানে শাক ভাজা হয়ে গেছে, মশলা বাটাও হয়ে গেছে। আর এই যে দেখো ডালিয়াটা এখনো তৈরি হয়নি, ডালিয়াটা করব। তার আগে এগুলো একটু কষিয়ে ভালোভাবে করে নিই, ঘরোয়া পদ্ধতি একদম প্লেন করে পাস্তা বানাবো। আর এদিকে এই যে এখন মশলা কষাটা চলছে। তো চলো আমি এগুলো ভালো করে আগে রান্নাটা করে নিই।
আর এই যে দেখো বাইরে ঠিক কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, আরো জোরে হচ্ছিল, মানে জোরে বৃষ্টিটা পড়ছিল, কিন্তু এখন একটু কমে গেছে। বুঝতে পারছো কত বৃষ্টি হচ্ছে। আর আমি তো এই ঘরে এসে এখন রান্না করছি, রান্না এখন হয়নি, এখন অনেকখানি রান্না বাকি আছে। এখন এই যে পাস্তাটাকে করে নিচ্ছি ভালো করে, একটু সয়াবিন দিয়েছি, যেমনি আমার কাছে ম্যাগি মশলা আর কিছুই ছিল না, একটু সোয়াবিন টোয়াবিন দিয়ে একটু বানালাম, আর একটুখানি একটু হলুদ দিয়েছি আজকে। আর এই যে এখানে প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করবার জন্য। তো ওটা আলুটা সেদ্ধ হোক, ততক্ষণই এই যে এই সবগুলো যেগুলো এলোমেলো হয়ে আছে এগুলো চটজলদি করে গুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাত তো মা রান্না করবে। তো চলো এখন খাবার খেয়ে নি ফার্স্টে, তারপর এগুলো করবো। বসে পড়েছি খেতে। অনেক দিন পর পাস্তা খেলাম, যেন এমনি দোকানে কিনে খাওয়া হয় কিন্তু বাড়িতে বানানো সেমনি খাওয়া হয় না। এদিকে খাবার খাচ্ছিলাম আর বিদ্যুৎ, বাবা, আমরা সবাই মিলে এখন গল্পও করছিলাম। তো রান্না ফান্না তো করে চলে এলাম ওপরে। ওপরে এসে একটু রেস্ট নেব, তারপর স্নান করব। তার আগে একটা কাজ বাকি আছে, দেখি করে উঠতে পারি কি না। সেই কাজটা হচ্ছে যে বালিশগুলো তুলোগুলো বের করে, বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, এই জায়গাটা আছে না, এখানে মাদুর তো দেখি কতটা কি করে উঠতে পারি। আশা করছি করে নেবো স্নান করার আগে, নাহলে জানো তুলোটা খারাপ হয়ে যাবে। আর আজকে একদমই বৃষ্টি, মানে একদমই রোদ দিচ্ছে না, আর মাঝে মাঝে রোদ দিচ্ছে আবার বৃষ্টি পড়ছে। তো আজকে বাইরে বেরিয়ে রিস্ক নেবো না, বাইরে বের করিয়ে, কারণ আমি এখন স্নান করতে যাব। আবার যদি বৃষ্টি পড়ে যায় ঝরঝর করে, তোমাদের দাদা হয়তো দোকান চলে গেল বাবুকে নিয়ে, তাহলে প্রচন্ড পরিমাণে আমি প্রবলেমে পড়ে যাবো। তো চলো এখন একটু বসে নিই, রেস্ট নিই। স্নান টান করে জাস্ট একটু আগে এলাম, এখন বসে আছি, বাবুর ভাতটা দিয়ে চলে এসেছি। দেখো ও নিজে এখন খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছ, শাক ভাত। ওর কিন্তু শাক খুব প্রিয় একটা খাবার, কিন্তু ওকে এইরকম ভাবে সাজিয়ে দিতে হবে, সবকিছু পরিপাটি করে দিলে ও খাবার খায়, না হলে কিন্তু খেতে চায় না খুব একটা। এই যে দেখো একটু লেবু নিয়েছে, তাই তো দেখো। তো ও এখন খাবারটা খাক। খাও। বাবালি, বাবালি। তো ওকে এখন নিজের হাতে একটু খেতে দেওয়া স্টার্ট করছে। ওর লেবু তো টকই হয়, গরু কোথাকার। তো কারণ এবারে মনে করি স্কুল যাবে, ওখানে তার আমরা থাকবো না খাবার জন্য। হ্যাঁ, ম্যামরা যদিও খাইয়ে দেয়, কিন্তু তাও। তো চলো এখন ওকে খাবারটা খাইয়ে নিই। আর অনেক কিছু কাজ করে আমি এখানে এসেছি জানো, নিচে স্নান করার পর এত বালিশ টালিশ গুলো ভিজে গেছে, সব রোদে দিয়েছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ফার্স্টে ওকে খাবারটা খাওয়াই। খাবার টাবার খেয়ে জাস্ট এই মাত্র উপরে এলাম, খাবার খাওয়া সবার হয়ে গেছে আজকে। এখন বাজে প্রায়, দাঁড়াও দেখছি, আচ্ছা 2:33 মতো বাজে। দেখো বিভান, তুমি কি বলছো বলো সবাইকে। জনগণ বলছো, বলে একবার শোনাও। পুরোটা যদিও এখনো জানে না, অল্পখানি কি জানে। তো এখন খেলা, ঠিক আছে ঠিক আছে, পরে শোনা। এই যে রোদ দিয়েছে প্রচুর, এখানে দেখো বালিশগুলো আমি এখন শোকাতে দিয়েছি। ভাবছি বালিশ থেকে তুলোটা বের করে না এমনি খালি শোকাবো, তারপর আবার বালিশটা বানাতে হবে। আর এই যে দেখো জামা প্যান্টগুলো, বাপরে, দেখতে পাচ্ছ কতখানি জামা প্যান্ট। গত 2-3 দিন ধরে একদমই মানে রোদ দেয়নি, বৃষ্টি পড়ছিল টোটালি, মানে যখনই মেলার টাইম। আর কেমন রোদ দিচ্ছে তো অনেক রোদ দিচ্ছে, আবার 5 মিনিট পর ঝেড়ে বৃষ্টি নামিয়ে দিচ্ছে। তো সেই জন্য ভয় আর মেলিনি, কতবার তুলবো কতবার ওঠাবো। তো আজকে সমস্ত এই যে মেলে দিয়েছি। আজকে ঠিক করে নিয়েছি, আজকে দুপুরটা শোবো না, বালিশগুলোর একটা কিছু ব্যবস্থা করব। আর এখন তো কিছু করিনি, এখন জাস্ট একটু রোদে ঘুরছি, কারণ গলাটা একটু খুসখুস করছে। বাবুকে আগে ঘুম পাড়িনি, তারপর একটু রোদে ঘুরতে ঘুরতে বা রোদে বসে বসে ওই বালিশগুলো গোটাবো। দেখতে পাচ্ছ কেমন একটু মেঘ পড়ে যাচ্ছে, ভয়ও লাগছে। একটা জিনিস দেখায়, এই যে দেখো কি সুন্দর আরো 3টে ফুল হয়েছে। আর এই গাছটা আমরা একটা এইখানটাতেও লাগিয়েছি, এই যে এখানেও লাগিয়েছি একটা, ভালো লাগছে দেখতে। আর এই গাছটাও অলমোস্ট বড় হয়ে গেছে। আর যতদূর সম্ভব এইটা দেখো তো, সবাই কমেন্ট করে বলবে তো এটা গাঁদা চারা কি না। আমার মনে হচ্ছে এটা গাঁদা চারা। তো এই যে একটা গাঁদা চারা আছে এখানে, মনে হচ্ছে গাঁদা, এবারে বুঝতে পারছি না, একটু বড় না হওয়া পর্যন্ত না বোঝা মুশকিল এটা কি গাছ হচ্ছে। তো চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে সবার ফার্স্টে এখন বাবুকে ঘুম পাড়াই, তারপর যা করার করবো। কারণ রোদ দিচ্ছে, আর দেখো আকাশটার অবস্থা তোমাদেরকে, এই যে দেখো কেমন
একটু মেঘ মেঘেও পড়ে গেল, এদিকটা দেখছি পুরো কালো কালো হয়ে গেল, মানে ঘুমিয়ে গেলেই মুশকিল, পুরো জামা প্যান্ট বালিশ আবার ভিজে যাবে। এই দেখো রোদ দিয়ে দিল, আবার রোদ দিয়ে দিল, আর এই দেখে পুরো মেঘ করে আসছে। মানে কি বলতো, মেঘটা রীতিমতো আমাদের সঙ্গে খেলছে, লুকোচুরি খেলছে, একবার ঢুকে যাচ্ছে একবার বেরোচ্ছে। দেখো আবার কত রোদ দিল, বাপরে বাপ। ঘুমাবো না, তাও কি দরকার বাবা, অনেক কষ্টে জামা প্যান্ট গুলো মিলেছি, পরশু থেকে জামা প্যান্ট গুলো শোকায়নি, আর যেগুলো তরশু দিনের ছিল ওগুলো, যেগুলো এগুলো পরে আছি কেমন একটা ম্যাচ ম্যাচ গন্ধ করছে। তো চলো এখন বিভানকে আগে ঘুম পাড়িয়ে নিই। আর এ না সবচেয়ে বেশি বদমাস, দেখতে পাচ্ছ আমি জাস্ট একটু আগে ঝেড়ে ঝুড়ে গেলাম, আর দেখো এ আবার এই প্লাস্টিক কাগজগুলো নিয়ে কুটি কুটি করছে। আর এইগুলো কি হয় জানো, খাটের তলে ঢুকে যায় আর বেরোনো যায় না, ওই দিকটা যেন কত নোংরা আছে। মানে আর এগুলো আমরা বেশিরভাগ খাট ফাট সরিয়ে একমাত্র ঝাড়ি সে দুর্গাপুজোর আগে, তার আগে খুব একটা ঝাড়া হয় না। মানে ওপর মানে ঝেড়ে নিই, কিন্তু অত দূর তো হাত যায় না, সেই জন্য খাট ফাট ভালোভাবে সরিয়ে একমাত্র দুর্গাপুজোর টাইমে ঝাড়ি। তোমাদের দাদা ভাইয়ের আমি পুরো ঘর মিলে, আর দেখো এইসব করছে, এতটা বদমাস। চলো এখন রেস্ট নিয়ে একটু শুয়ে পড়ি, একটু ঘুম ঘুমও পাচ্ছে, কিন্তু ঘুমাবো না। গুড ইভিনিং ফ্রেন্ড, তো ঘুম থেকে উঠে পড়লাম জাস্ট একটু আগেই, আর এই যে দেখো মেঘরাজ ঘুম থেকে উঠে পড়েছে, এখানে মেঘরাজ এখন শুয়ে আছে। অ্যাকচুয়ালি ওকে ফোন দিয়ে দিয়েছিলাম দেখার জন্য। চলো বিভানকে এবার খাইয়ে নিই, খাবার টাবার খাইয়ে আবার ওর দাদার সঙ্গে পাঠাতে হবে, কারণ ওর দাদাই কি দেখাবে, বড় বড় রথ, মানে মিথ্যে মিথ্যে, ঠিক আছে তো। তো রথ দেখাবে, ওকে অনেক চকো কিনে দেবে, এটা সত্যি চকো কিনে দেবে, কেক কিনে দেবে। তো চলো এখন মেঘরাজকে খাইয়ে নি, তারপর কাজে লেগে পড়বো। তো বিকেলে ঘুম থেকে ওঠার পরই বিভানের ইচ্ছে হয়েছে তার দাদাকে দেখবার। আমি বললাম নিচে আর যাওয়ার দরকার নেই, চল উপর থেকে দেখে নে, একবারে খেয়ে দিয়ে দাদার সঙ্গে ঘুরতে যাবে। আর ওর দাদাকে দেখো কি সুন্দর টাটা করছে বাবুকে। চলো হয়েছে। বাবুকে খাওয়ানোর পর চলে এসেছি নিচে, এসে দেখি বাবার কিন্তু এখনো চা খাওয়া হয়নি। বিকেলে চাটা যদিও মা দেয়, তো আজকে মা একটু ব্যস্ত থাকার কারণে হয়তো দেওয়া হয়নি। সেই জন্য মা বাবাকে বললাম যে ঠিক আছে চলো আমি আজকে চাটা করিয়ে দিই। তো দেখো এখানে হচ্ছে দুধ চা, অ্যাকচুয়ালি বাবা না সেমনিভাবে লাল চাটা খেতে চায় না, ও পছন্দ করে না, তো সেই জন্য দুধ চা বানিয়ে দিলাম একটু। আর এখানে বাবু এখন খেলা করছে। আর এই স্যাও ভাজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা মেলার থেকে নিয়ে এসেছি। বিশ্বাস করবে না, টেস্ট একদমই খারাপ, কিন্তু কিছু করার নেই, এনেছে যখন খেতেই হবে, ফেলে তো দেওয়া যায় না, পয়সার জিনিস। তো এখন বাবাকে কিছুটা স্যাও ভাজা দিয়ে দিলাম, উনি এখন বসে বসে খাচ্ছে। হ্যালো গাইস, তো দেখো একবারে নিচে বাবাকে চাটা দিয়ে চলে এসছে ওপরে। বাবু আর বাবা দুজনেই চলে গেল এখন বেরোবার জন্য, মানে একটু বেড়াতে যায় ওরা দুজন মিলে সন্ধ্যের টাইমটা, তো ওরা বেরিয়ে গেল। আর আমার কাজ বলতে কি বলতো, আমার সমস্ত ফ্রেশ সব হয়ে গেছে, কিন্তু বিছানাটা এখনো ঝেড়ে উঠিনি। অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে ঝাড়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম আজকে। আর দুপুরবেলা আজকে ওপরেই শুয়েছিলাম, দেখতেই তো পেয়েছো। তো চলো এখন তো ফ্রেশ হয়ে গেছি, একটু পরে সন্ধ্যা দেবো, এখনো সন্ধ্যা যদিও লাগেনি। আর এই যে দেখো মেলার থেকে নিয়ে এসেছিলাম যে এই যে পাউডার কৌটোটা, তো এটাতে এখন পাউডার ভরে রাখবো। এমনিতে জানো তো বাবুকে যখনই টি পাড়ি দিতে যাচ্ছি না, অনেকটা পরিমাণে পাউডার নষ্ট হচ্ছে, তো এখানে অল্প অল্প করে ঢেলে ঢেলে রাখবো আর অল্প অল্প করে দেবো। তো আমি ফেস ওয়াশ করেছি, আমি একটুখানি আজকে একটু পাউডার লাগাবার খুব ইচ্ছে করলো, তাই আমি একটু পাউডার লাগাবো। আর এইটা দেখো কি সুন্দর তুলিটা, একদম ছোট্ট, একদম বেবি, তো দেখতে খুব ভালো লাগছিল বলে নিলাম। আর এটা আমার দরকারও ছিল বিশেষ করে, নাহলে বাবুকে যদি পাউডার দেওয়া হয় না প্রচন্ড নষ্ট হয়। আর পাউডারটা সাধারণত আমার এখানে রাখা থাকে, তোমরা হয়তো দেখেছো, তো এখান থেকে বাবু প্রায় টাইম ফেলে দেয়, নাহলে নষ্ট করে, মানে বদমাস করে, বুঝতে পারছো তো। তো সেই জন্যই চলো এই যে দেখো আমি হালকা করে একদম পাউডার লাগিয়ে নিয়েছি, ব্যাস। এখন একটা কাজ এখনো বাকি আছে জানো তো, ওই বালিশগুলো এখনো ঠিক করে শোকায়নি, যেহেতু আমি আজকে দুপুরবেলায় রোদে দিয়ে দিয়ে যতটা পেরেছি শুকিয়েছি, ভাবছি ওটা মাদুর পেতে রেখে দেবো। তো দেখি কি হয়, মানে তুলোটা বের করে মাদুরের মধ্যে তুলোগুলোকে রেখে দেবো। তো চলো এখন অনেকটা কাজ বাকি আছে, সবার ফার্স্টে বিছানাটা ঝেড়ে নিই। আর এই কাজটা আমি দেখেছি, এই বিছানা ঝাড়ার কাজটা তুমি যদি সকালে করতে পারো তো ভালো, আর সকালে যদি তুমি করতে না পারো, মানে তোমার হয়তো সেই চান করার পর বা বিকেলে টাইম হয়, দেখো চাদর টাদর গুলো কিন্তু আমি গুছিয়ে বাগিয়ে রেখেছিলাম,
আর কালকে যেহেতু বালিশগুলো জলের মধ্যে ভিজে গেছিল সেই জন্য নিচ থেকে বালিশ আনিনি, এক্সট্রা আমার কাছে আরো দুটো বালিশ ছিল। আর বাবু তো সাইডে কাউকে মানে বালিশ দিয়ে ঘুমায়, তো কালকে তো তোমাদের দাদা ভাই ছিল না, প্লাস ওর মানে ধরে শোয়ার একটা অভ্যাস আছে বালিশ টালিশকে, তো সেই জন্য এই কম্বলটা এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা যাতে ও ধরে শুতে পারে। এই ব্ল্যাঙ্কেটটাই গোটাবো, ভাবো না যে এত গরমের মধ্যে আবার ব্ল্যাঙ্কেট ঢাকা দিচ্ছি, না না সেটা নয়, ব্ল্যাঙ্কেট ঢাকা নিনি, বাবুর জন্যই দেওয়া এগুলো। তো চলো এখন চট জলদি করে একটু চিনি সব। তো এই যে দেখো সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আরেকটি কি কথা বলো তো, যা হয় কিন্তু ভালোর জন্য হয়, এটা আমি আজকে আবার প্রমাণ পেলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই জায়গাটা দেখো পুরো এলোমেলো হয়েছিল সব, মানে ঘেটে হয়ে গেছিল, তো এইগুলো দেখো এইটা বের করবার ফলে না এগুলো কিন্তু আমি আবার গুছিয়ে রেখে দিলাম। এমনিতে তো হচ্ছিলই না, রাখবো 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 করে করাই হচ্ছিল না, তো আজকে ফাইনালি আমি করে নিয়েছি। তো চলো এবার যাব সন্ধ্যাটা দিতে। আর এই যে দেখো আমি সবুজ চুড়িও পরে নিয়েছি, তো চলো আমি সন্ধ্যাটা দিয়ে আসি। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল, সন্ধ্যা দিয়ে এসে কিন্তু আমি আজকে অনেকখানি কাজ করে নিয়েছি, যেটা সবচেয়ে দরকার আগে ছিল। তো তোমাদেরকে কি কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাই চলো। সেই দুপুর থেকে ভাবছি বালিশের তুলোগুলো খুলবো কিন্তু খোলা হচ্ছে না। ফাইনালি সন্ধ্যা দিয়ে এসে আমি অন্য কিছু কাজে হাত না লাগিয়ে সবার ফার্স্টে একটা মাদুর পেতে এখানে নর্মাল যে বালিশগুলো থাকে ওর তুলো দিয়েছি, আর এখানে আরেকটা মাদুরের মধ্যে ভালো তুলোগুলো দিয়েছি। আসলে কি বলতো, আমাদের তো এত বড় জায়গা নেই যে সব তুলো এক জায়গায় রাখা হবে, সেই জন্য সিঁড়ির একটু মাঝখানটা আর ওপরে যে একটু মতো ছোট্ট বারান্দা আছে ওখানের মধ্যে সমস্ত তুলো আমরা রেখে দিয়েছি। তো দেখতেই পেলে কি কাজ করেছি, যেটা খুব বড় কাজ ছিল। যদিও জানো তো এখন একটা বালিশের মানে কোথায় খুলে রাখবো তুলোগুলো, সেই জন্য আর ওটা খুললাম না, ওটা ভাবলাম যে ঠিক আছে এগুলো কাল যদি রোদ দেয় তো ঠিক আছে, নাহলে একটু হাওয়ার মধ্যে শুকা, ওটা না হয় দুদিন পরে শুকাবো। তা এখন লেগে এইগুলো গোছানোর জন্য অনেকগুলো আছে, অ্যাকচুয়ালি 3 দিন ধরে জামা প্যান্ট গুলো রয়ে যাচ্ছে, মানে ভিজা, মানে উপরে মিলছি নিচে মিলছি এমনি করে শুকিয়েছি, কেন তো ম্যাশ ম্যাশ একটা গন্ধ করে, তো সেই জন্য আমি আজকে ওটা সমস্ত কিছু রোদে দিয়েছি। আজকে ভালো রোদ দিয়েছিল, সকাল থেকে যদিও বৃষ্টি পড়ছিল কিন্তু দুপুর নাগাদ খুব রোদ দিয়েছিল, আমি দুপুর নাগাদ সমস্ত কাজ আমি করে নিয়েছি জামা প্যান্টগুলো শুকিয়ে, তো ওগুলো এখন গুছিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ অনেকখানি আর কি জামা প্যান্ট আছে, গোটাতে অনেকক্ষণ টাইম লাগবে। আর বাবু এখনো পর্যন্ত আসেনি, তাই এত কাজ করে উঠতে পেরেছি, বাবু এলে কিন্তু এত কাজ করা হতো না যদিও। তো সব শুকিয়ে গেছে, সমস্ত শোকা, বাপরে বাপ 2-3 দিন ধরে আমার যা গেল কি বলবো, না প্যান্ট শুকাচ্ছে না, মেলার ঝামেলা, মানে যাই তো তাই একটা ব্যাপার হয়ে গেছে। তো এগুলো এখন চটজলদি করে গুছিয়ে নেবো। বাবুর আর রুটিটা এখনো করা হয়নি, আটাটা মেখে চলে এসেছি কিন্তু রুটিটা এখনো করা হয়নি জানো, তো রুটিটা করতে যেতে হবে, অনেকগুলো কাজ আছে। তো চলো এখন চটজলদি এগুলোকে গুছিয়ে দিই। তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে একবার দিই। তো এই যে দেখো আলমারিতে থাক থাক করে সব রাখা হয়ে গেছে, ততক্ষণে মেঘরাজও চলে এসেছে, মেঘরাজ জাস্ট একটু আগে এলো, আমার গোছানো হয়েছে তারপরেই। আজকে আর ব্লগটা বড় করবো না, কারণ এমনিতে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা, সবাই সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভালো লাগলে। টাটা।